বুবলিকে এমন সাদাসিধা পোশাকেই বেশি মানায়। অতিরঞ্জিত কোনো কিছুতেই তাকে মানায় না, বরং বেমানান লাগে। তাই বুবলিকে বলবো, আপনি অতিরিক্ত রঞ্জিত কোনো কিছু পরবেন না। সিম্পলে আপনাকে সবচেয়ে বেশি ভালো লাগে। সাধারণ ড্রেস আপ এবং সাধারণ মেকআপে আপনাকে বেশি অসাধারণ লাগে। বাড়ি মেকআপ এবং বাড়ি ড্রেস আপে কেমন জানি বেমানান মনে হয় বুবলিকে। তাই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, এমন কোনো মানুষের দ্বারা ব্রাইডাল শ্যুট কিংবা বাড়ি মেকআপ করবেন না, যার কারণে আপনি প্রশংসার তুলনায় সমালোচিত হবেন বেশি। আমার কাছে বুবলির স্টাইলিং এর ক্ষেত্রে কাজী মাহফুজকে সবচেয়ে বেশি উপযুক্ত মনে হয়। কারণ কাজী মাহফুজ বুঝেন বুবলিকে কিভাবে কোন রূপে সাজালে দেখতে বেশি আকর্ষণীয় লাগে। কিন্তু অন্যান্য কারো দ্বারা যখন বুবলি সাজেন, তখন বুবলিকে কেমন জানি বাজেভাবে উপস্থাপন করা হয় এমন মনে হয়। যেমন কিছু মাস আগে অ্যাওয়ার্ড শোতে বুবলি যে জামাটি পরেছিল, সেটা নিয়ে বেশ সমালোচনা হয়েছিল সে সময়। কিন্তু ড্রেসটি অন্যান্য দেশে খুব সুন্দরভাবে সেলিব্রিটিরা ক্যারি করতে পারে। কিন্তু বুবলির ক্ষেত্রে তেমন একটি মানানসই হয়নি ড্রেস আপটি। কাদ্রি মাহফুজ যতগুলো স্টাইলিং করেছেন বুবলি, সবগুলোতে বুবলিকে ডিফারেন্ট লুকে আমরা দেখতে পাই, যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য ছিল। এমনকি সেগুলো নিয়ে তেমনভাবে কোনো সমালোচনা করতে পারেনি হেটার্সরা। কিন্তু ইদানিং বুবলি যে ড্রেস আপ কিংবা গেট আপ নিচ্ছেন, এসব নিয়ে প্রশংসার তুলনায় বেশি সমালোচিত হচ্ছেন বুবলি। তাই বুবলিকে বলবো, আপনি নিজের স্টাইলিং এর ক্ষেত্রে এমন কাউকে চুজ করুন যার কিনা সেলিব্রিটিদের ফ্যাশন সেন্স সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে। আমাদের দেশে বর্তমানে এমন অনেকেই আছেন যারা কিনা যথেষ্ট সেলিব্রিটিদের লাইফস্টাইল সম্পর্কে অবগত, এমনকি দেশের এবং দেশের বাইরের সেলিব্রিটিদের তারা ফলো করে কখন কোন সময় কি ড্রেস আপ করতে হয়। যেহেতু বুবলি আপু বর্তমানে নায়িকাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন, তাই তার সবকিছুতে ইউনিক থাকা এবং নিজেকে রাখা উচিত।